আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জীবনকে বিলিয়ে দিয়েছেন। বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করে নাই, জীবনের মায়া ত্যাগ করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন ওই সমস্ত শহীদ ভাইদের কবরটাকে জান্নাতের টুকরা বানা দেন। সকলে কোন আমিন। আর জোরে বলুন আমিন। বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় এই পৃথিবীর মঞ্জিলে এসেছিলেন যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ ছিল গাঢ় কালো অন্ধকারে নিমজ্জিত। যে যুগটার নাম ছিল আয়ামে জাহিলিয়াত, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ, জেনা, ব্যভিচার, এইগুলা ছিল মানুষের এক নিত্যদিনের অভ্যাস। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ওই ঘুরে ধরা সমাজকে সংস্কার করার জন্য মহান আল্লাহ মহা গ্রন্থ আল কুরআনুল কারীম তার মহামানবকে দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠালেন। এ নবী, এ কোরআন গায়ে ফু দেওয়ার জন্য পাঠাই নাই, এ কোরআন শুধু তাবিজ লেখার জন্য পাঠাই নাই, এ কোরআন শুধু খতম পড়ার জন্য পাঠাই নাই, এ কোরআন আমি পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য, অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য, নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানানোর জন্য, খোদা মুক্ত, দারিদ্র মুক্ত একটি সুখী সমৃদ্ধ সোনালী সমাজ বানানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? অবসরমান বিশ্বনবী যখন এই কোরআনের কথা বলেছিলেন, চতুর্দিক থেকে কাফের বেঈমানদের অত্যাচার, জুলুম আর নির্যাতন স্টিমরোলার চলে এসেছিল। দীর্ঘ আন্দোলন আর সংগ্রামের ফলে এই পৃথিবী পূর্ব দিগান্তে উদিত হয়েছিল কোরআনের এক অন্তিম সূর্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছেছিল, ব্যবসায়ীরা চলেছিল রাস্তা দিয়ে, ভয় ছিল না কোনো চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানির। এ কোরআনের আলো যত দূর পর্যন্ত পৌঁছেছিল, নারীরা চলেছিল দিনের বেলা, রাতের বেলা, ভয় ছিল না কোনো ইফটিজিং, ধর্ষণের, সিলনাতহানির। কথা বলুন ঠিক কিনা? তাদের কলিজার মধ্যে একটি মাত্র ভয় ছিল। কার ভয়? আর জোরে চিল্লায় বলেন, তাদের কলিজায় কার ভয় ছিল? তাদের কলিজায় আল্লাহর ভয় থাকার কারণে ওই যুগটার নাম হয়েছিল স্বর্ণের যুগ। মানব রচিত কুফরি মতবাদের কবর দিয়ে ওই কবরের পরে দাঁড়িয়ে র‍্যাব, পুলিশ, সীতা, কুবরার ভয় তাদের ছিল না, কোন রামবামের ভয় তাদের ছিল না। একমাত্র আসমানের মালিক, জমিনের মালিকের ভয় থাকার কারণে আল্লাহ পাক তাদের অনেকের দুনিয়ার থেকে জান্নাতের ঘোষণা শোনাইছেন। জোরে বলুন ঠিক কিনা? খালি আপনারা বলুন তো, নবীজি অসভ্য জাতিকে সভ্য বানিয়েছিল কি দিয়ে? নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানিয়েছিল কি দিয়ে? এজন্য একজন কবি বলেছেন, কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন ধারণ করো, কোরআন বোঝো, কোরআন খোঁজো, কোরআন নিয়ে মরো, কোরআন সাথে, কোরআন বাতে, কবর হাসর মাঠে, কোরআন হবে সাফায়াতকারী জান্নাতে যেতে। রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো বাটকারাতে কোরআনের পাল্লায় তুলে। তাবিজ লেখার জন্য কোরআন ভেবো না শুধু তাই, ওরা গায়ে ফু দেওয়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই, খতম পড়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই। কোরআন দেবে শ্রেষ্ঠ জীবন, কোরআন দিবে নিরাপত্তার জীবন, কোরআন দিবে একটি সুন্দর জীবন। এই কোরআনের আইনগুলো যদি বাস্তব জীবনে মেনে নেওয়া হয়, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পড়া মুসলমান, আমরা ছেড়েছি কোরআন, শুধু ধরেছি নাচ গান। ওরে কপাল পড়া মুসলমান, ঠিক কিনা? পড়াচ্ছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। কোন মাদ্রাসার ছাত্ররা বাবা কি ড্যাডি বলে? কোন মাদ্রাসার হুজুররা মাকে মাম্মি বলে? তাই পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বলে যে আর কবরেতে পাবে না ছাড়, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পড়া মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। একবার জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, নবী গো, আমার এই কোরআনুল কারীম যারা পড়বে, জোরে কোন কি করবে? যেমন আছে কোরআন পড়বে, কোরআনের আইনগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে। এই ময়দানের ভিতরে আজকে যারা যারা কোরআনের আইনগুলো জীবনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে পারবে, হালালগুলো বাস্তবায়ন করবে আর হারামগুলো জীবন থেকে বাদ দিবে, এইরকম নিয়াত নিয়ে যদি এই ময়দানে বসতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আজকের এই নৈহাটি মাহফিল থেকে তাদের হেদায়েত দিয়ে আমি আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে বাড়ি পাঠায় দিব। আর যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি শুধু পড়ার ভিতরে হেদায়েত না মানার ভিতরে হেদায়েত? এইবার আজ বুঝেছেন। একজন বিধর্মী গিরিশচন্দ্র সেন কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে 12 বছর লেখাপড়া করা লাগে। কত দূর? 12 বছর গিরিশচন্দ্র সেন কোরআনের যেমন পড়েছেন, কোরআন আবার তাফসীরও করেছেন। আচ্ছা বলুন তো, মরণের সময় গিরিশচন্দ্র কি হেদায়েত পাইছিল? না। বন্ধুরা রে আমার, 1-2 দিন খেদমত করে নাই না। শুনেন, আপন চাচা ছিল 9 জন, হারিস, হামজা, হাজাল, আব্বাস, আবু তালিব, জুবাইর, জিরার আর মুকাওবিম। বন্ধুরে আমার, হযরত আবু তালিব নিজের ছেলেটাকে পাশে রেখে নবী মুহাম্মদকে বুকের সাথে জড়াইয়া রাতের বেলা ঘুমায় থাকতেন। 1 নয় 2 নয়, 50টা বছর খেদমত করেছেন। আপনারা বলুন তো, সেই চাচা মরণের সময় কি হেদায়েত পেয়েছিল? পাই নাই। আপনি আমি কোরআন শুনি 1 ঘন্টা 2 ঘন্টা। মুসলমান বন্ধু, তাফসীরের কিতাবের মধ্যে আসে, আবু জেহেল কোরআন শুনতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত, বসার মতো সময় হতো না। কোরআন এত ভালো লাগতো। পিছন থেকে যখন সূর্য উঠে যেত, আকনাস গুঁতো দিয়ে বলে, আবু জেহেল বাড়ি যাবেন না? বলে কেন? কই সূর্য উঠে গেছে, লোকে দেখলে তো লজ্জা লাগবে। আবু জেহেল সারা রাত কোরআন শুনেছে। আপনারা বলুন তো, আবু জেহেল কি হেদায়েত পেয়েছিল? তাহলে গিরিশচন্দ্র হেদায়েত পায় নাই, আবু তালেব হেদায়েত পায় নাই, আবু জেহেল হেদায়েত পায় নাই। কোরআন তো তারা শুনেছে, পড়েছে। এর কারণটা কি ছিল? কারণ ছিল, একদিন আকনাস আবু জেহেলকে বলেছিল, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, বিশ্বাস হয়? কয় হ্যাঁ। কোরআন যে নাজিল হয়েছে বিশ্বাস হয়? কয় হ্যাঁ। তুমি মানো না কেন? কয় আমি সব বুঝি, মানতে গেলে তো আমার নেতাগিরি থাকবে না। কি থাকবে না? আবু জেহেল কয় আমি সব বুঝি, কোরআন যে কি বলতে চায়, কই আইন বাস্তবায়ন করতে চায়, ওটা আমি সব বুঝি শুনি। কারণ আমি আবু জেহেল কবিতা লুকে বাইতুল্লাহ ঝুলায় চ্যালেঞ্জ করি, তোর আয় কে আমার কবিতার উপরে কবিতা লিখবি? জ্ঞান আমারে আল্লাহ কম দেয় নাই, কিন্তু আমি সব বুঝি শুনি, তারপরে কোরআন শুনতে যাই। ও মানা যাবে না, তুই যাই বলি না কেন, মানতে আমি পারবো না। আমার ভাইরা, আবু জেহেল কয় মানতে গেলে ক্ষমতা চেয়ারও থাকবে না, কিছুদিন পর হাত ছাড়াই যাবে। ও বন্ধু, এইবার আমাদের সমাজে কিছু কিছু মানুষ কয়, হুজুর বাংলাদেশে এত মাহফিল, গোটা বিশ্বে এত মাহফিল হয় না, তো মানুষের হেদায়েত নেই কেন? এর একটাই মাত্র কারণ হলো, ভাইজান, কোরআনের শ্রোতা কিন্তু সবাই না। কিছু আছে আবু জেহেলের ফটোকপি, কিছু আছে আবু জেহেলের বংশধর। তারা মাহফিলে আসে, আপনার মনে রাগ করেন না, মাহফিলে এসে বসে বসে কয়, হুজুর নামাজ না পড়লে কি গুনাহ হয়? ও আপনার চেয়ে ভালো আজ আমি জানি। হুজুর 1300 টাকা সুদ খাইলে কোন গুনাহ হয়? ও আমার আরো 10 বছর আগে জানা। হালাল স্ত্রী ঘরে রেখে উত্তরপাড়ায় মরিয়মের সাথে তাফালিং করলে কি হয়? ও আমার জানা আছে, আপনার বলা লাগবে না। হুজুর অন্যায় ভাবে লোকের জমা জমি ফাঁকি দিলে, ভাইয়ের জমি ফাঁকি দিলে, বোনের জমি ফাঁকি দিলে, শরীক ফাঁকি দিলে কি হয়? ও আজ আমার জানা আছে। শুধু এলাকার মাহফিল না আসলে মানুষে কি করবে, তাই এসে বসে গেছি। ওয়াজ করবেন, আমি যা, কালকে ও তা। আচ্ছা কোরআন কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনে, এই ওয়াজে ওর কি হেদায়েত হবে? কথা বলেন। আর আবু জাহেলের মতো নিয়ত নিয়ে, আবু জাহেলের ফটোকপি হইয়া কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনে, হেদায়েত ওর কপালে জুটবে? এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন জুমার দিন মাথায় টুপি দিয়ে ওয়াজও করে, আবার মাঝে মাঝে কোরআনের গোষ্ঠী উদ্ধার করে। কথা বলে ঠিক কিনা? ইসলাম বিসমিল্লাহর উদ্ধার করে। আমার ভাইজান, কারণ মাঝে মাঝে এরকম হয় যে মহিলাদের মতো পালায়া বেড়ায়, ও দেখাও যায় না। বুঝা গেল? মসজিদে জুম্মায় বসলেই কিন্তু হেদায়েত হয় না। আপনাদের কষ্ট হবে না তো? 1 ঘন্টা সময় দিতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আমার বন্ধুরা আসেন, নিয়াত যদি করতে হয় উমারের মতো, জোরে বলেন কার মতো? আরো জোরে।
বন্ধুরে আমার কেমন নিয়ত করেছিল খলিফা ওমর বিশ্বনবীকে মারার জন্য তরবারিটা হাতে নিয়ে ছুটেছে। প্রতিমধ্যে বোনের বাড়ি কোরআনের আওয়াজ শুনে থেমে গেছে। কেন পড়লি কোরআন? বোনকে মারলো, বোন জামাইকে মারলো, এমন মার মেরেছি শরীর দিয়া নাক মুখ দিয়া রক্ত বের হয়। ওমর বলে তোর হাতে কি? বোন বলে এটা হলো কোরআন, আমার কাছে দে। কয় আরো মারেন, কোরআন দেব না। কয় কেন দিবি না? ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবেস্তা, এইটা যে কোনো বই না যেমন চাইলে ধরা যায়, এটা হলো স্বয়ং আসমানওয়ালার বাণী, এটা ধরতে গেলে প্রথমে গোসল করা লাগে। ওমর তো বলতে পারতো গোসল করতে পারবো না, দিলে দেনাই মায়ের আবার হবে। হযরত ওমর মানার সিদ্ধান্ত নিয়েছেন। বোন বলে গোসল করা লাগবে। ঠান্ডা পানিতে যাইয়া ওমর গোসল করে এসে বোনের সামনে বসে গেছে। বোন বলে এইভাবে বসলে হবে না, আদবের সাথে বসা লাগবে। আর আমি যখন আউজ বিল্লাহ বলবো তুমিও বলবা, আমি যখন বিসমিল্লাহ বলবো তুমিও বলবা। পারবা কিনা? ওমর কয় পারবো। এই যে মেনে নেওয়ার এক সিদ্ধান্ত নিল, আল্লাহ কয় বেশিক্ষণ লাগবে না। ওমর রে অল্পক্ষণ কোরআন শোন, আমি আল্লাহ তোর হেদায়েত দিয়া দুনিয়ার জমিনকে দ্বিতীয় জান্নাতের মানুষ বানায় দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কারণ এত চির অম্লান চির মুক্তের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখবে কোনখানে? চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ, তবেই পাবে সুখ। মাশাআল্লাহ কোন আল্লাহ কি দিবে? সুখ দিবে। এই সুখ, এই যে শব্দটা তবেই পাবে সুখ, আমার বন্ধু কখন? যদি কোরআন জীবনে মেনে নেওয়া হয়। কিন্তু কোরআন না মেনে কি সুখ আশা করা যাবে? কখনো না। মুসলমান বন্ধুরা রে আমার ভাইজান, তাহলে এইবার আসেন আমার ভাইজান, আমি বলতেছিলাম কোরআনুল কারীম যারা এখানে আজকে শুনবে আর মানার সিদ্ধান্ত নিবে, হেদায়েত দিবেন কে? তাহলে বোঝা গেল হেদায়েত কার হাতে? সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা, এই যা কিছু দামি সম্পদ পৃথিবীতে আছে, সবচেয়ে দামি সম্পদের নাম হলো হেদায়েত। সুবহানাল্লাহ। একজন মানুষ 100 বছর মাহফিল শুনেছে, হেদায়েত পাই নাই। আমার ভাইজান, ওর মতো কপাল পড়া কি আর কেউ আছে? আর 1 ঘন্টা মাহফিল শুনে পরিপূর্ণ হেদায়েত পাইছে, ওর মতো ভালো মানুষ কি আর পৃথিবীতে আছে? নাই। তাহলে হেদায়েত কার হাতে? এইবার আসেন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, যেহেতু কোরআনের মাহফিল, সূরাটার নাম হলো সূরাতুল কাসাস। কোন সূরা? আয়াত নাম্বার 56। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েত আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই কথা কে বলছে? এই আয়াতখানা কখন নাজিল হলো? রাসূলের চাচা আবু তালেব পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছে, ডাইন পাশে আবু জেহেল বসা, বাম পাশে আব্দুল্লাহ ইবনে উবাই বসা। রাসূল এসে বলতেছেন, চাচা জীবনে তো কম মহব্বত আমার করলেন না, ঈমানের কালেমাটা পড়ে মরে যান, আমি আল্লাহর কাছে জান্নাতের জন্য আপনার দোয়া করবো, আল্লাহ যেন জান্নাত দেয়। আবু জেহেল বলতেছে, ও আবু তালেব, তোমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইতে চাও? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই মুনাফিক বলতেছে, কত টাকা লাগবে? আমার কাছে বিক্রি করো, সব দিয়ে দেবো, কিন্তু বাপ দাদার ধর্মে তুমি চুনকালি দিবা না। আবু তালেব কিছুক্ষণ ভাবার পরে বলতেছে, ও মোহাম্মদ, তোরে আমি খুব ভালোবাসি ভাতিজা রে, কিন্তু আপাতত কালেমা আমার পড়া হচ্ছে না। রাসূল বললেন, ঠিক আছে আপনি পড়বেন না, তবু আমি দোয়া করি আল্লাহ যেন আপনার হেদায়েত দেয়। সাথে সাথে জিবরাইল এসে বলতেছে, হুজুর ব্রেক করেন, দোয়া করার দরকার নেই, দোয়া করেও লাভ হবে না। কেন জানেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারা ভালোবাসবেন আপনার চাচা হলে হেদায়েত পাবে না, কারণ হেদায়েত কার হাতে? জোরে বলেন কার হাতে? এইবার আসেন,
হেদায়েতটা যদি আল্লাহর হাতে না থাকতো, টাকা দিয়ে বিক্রি হতো, এই সমাজের গরিব মানুষ কি হেদায়েত পাইতো? বস্তা বস্তা হেদায়েত কিনে বড় লোকেরা মানে গোদাম করে রেখে দিত। আর ভ্যান জ্বালা চালায়, 50 টাকা চাউল কিনে খাইতে পারে না, এরা আবার হেদায়েত কিনবে কখন? হেদায়েত যদি আল্লাহ কোন নেতার কাছে বন্টন করতে দিতেন, যে তোমার ইউনিয়নে তোমার ওয়ার্ডে এই হেদায়েত বন্টন করো, আমার মনে হয় করোনা চাউলের মতো বন্টন হতো। কথা বলেন না কে? আপনাদের এই দিকে কেমন হয়েছে আমি জানি না। আমার দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, যিনি সকালবেলা কোরআন তেলাওয়াত করে তারপরে কার্যক্রম শুরু করে, টন কি টন চাউল গরিবের কাছে দিয়েছে। আমাদের এলাকার দিকে দেখেছি গরিবের কপালে চাউল 1 কেজিও জোটে নাই, অনেক নেতার ঘরে বস্তা বস্তা পাওয়া গেছে। ওরা তেলের বোতল গুলা খাটের নিচে পাওয়া গেছে। কথা বলো ঠিক কিনা? একজনের বিধবা ভাতার টাকা আর একজনে উঠাইয়া খায়, একজনের বয়স্ক ভাতার টাকার কার্ড আর একজনের কাছে। বলুন তো এইরকম বন্টন নীতি বাংলাদেশে আছে না নাই? তাহলে হেদায়েত যদি মানুষের হাতে থাকতো, বন্টন করতে দেয়া হতো, সুষম বন্টন কি হতো? হতো না। বন্ধুরা আমার, হেদায়েত যদি চেহারা সুরাতলা মানুষ দেখে দেখে দেয়া হতো, আমার ভাইজান হেদায়েত কোন কালো মানুষের ভাগ্যে জড়তো না। আমার মতো আসাদুজ্জামানের কবলে হেদায়েত জড়তো কিনা জানি না। ওরে চিত্র জগতের নায়ক সাকিব খান, বোম্বের নায়ক শাহরুখ খান, আমার ভাইজান অনেক নায়ক নায়িকাদের কপালে চেহারা সুরাত দেখে দেখে হেদায়েত হইতো। ও দোস্ত, কোন মৌলবীদের কপালে হেদায়েত হতো না। এই জন্য আল্লাহ পাক এই দামি জিনিসটা রেখেছেন। তার বাস্তবতা হলো এই পৃথিবীর জমিনে এমনও 4 জন কালো মানুষ ছিল। জোরে বলেন কয়জন? এইটা হলো আমার আলোচনার মূল পয়েন্ট, মনে রাখবেন। এমনও 4 জন কালো মানুষ। কালো হলে তাদের হাতের তলা সাদা হয়, জিহ্বা সাদা হয়, কিন্তু ভাইদান এই 4 জনের জিহ্বাও কালো, হাতের তলাও কালো। এ মুসলমান, শুধু তাই না, জিহ্বাটাও কালো, নাকটাও চ্যাপ্টা, ভুঁড়িটা মোটা, আবার দেখতে বেটে। এমনও হাফসি গোলাম, এমন কোন মানুষ নাই যে দেখে না হেসে থাকতে পারে। এমনও 4 জন মানুষ এই পৃথিবীর জমিনে এত হেদায়েত পেয়েছিল। আল্লাহর নবী নিজেই বলেছিল, ওদের ভিতর থেকে একজন হবে আমার জান্নাতের সঙ্গী। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে একজনের নাম আপনারা বলেন তো? হযরত বেলাল বলতে হবে। কি বলতে হবে? হযরত বেলাল। কারণ কি জানেন? মানুষের কখনো খারাপ নামে ডাকা যাবে না, ভালো নামে ডাকতে হবে। কোন তো কি নামে? একই মৌলবীর কথা না আল্লাহর কথা? সূরাটার নাম সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 11। কত নাম্বার? যারা নাম খারাপ করেন তারা একটু কানটা দেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলে, এই ইমানদাররা, কারো নাম খারাপ করবি না। যদি কারো নাম খারাপ করেছ, ওমাল্লাম ইয়াতুব, যদি তওবা না করে তুমি মরো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমার মতো বড় জালেম পৃথিবীর জমিনে আর একটাও ছিল না। তাহলে নাম খারাপ করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? এই অভ্যাস ছিল কাফের বেঈমানদের। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম খারাপ করে বলতো যিশু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো জোসেফ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো ডেভিড, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলতো জাবরা, মুসলিমান গেরি, আল বিজ্ঞানীকে বললো জেমিস্ট্রি। ওই কাফের বেঈমানদের অভ্যাস ছিল মানুষের ভালো ভালো নবীদের ভালো ভালো নামগুলা খারাপ করে, কোনদিন তাদের ভালো নামে ডাকে না। বর্তমান সময় কিছু মানুষ এইরকম আছে, ওর বিশ্ববিদ্যালয়ের লম্পট যুবক 1 সময়ের ধর্ষণ করে, সেঞ্চুরি করে, মিষ্টি বিতরণ করে, ওর নাম খারাপ হয় না। চিত্র জগতের পরিমণি কাঁচা মেরে জন্মদিন পালন করে, ওর নাম খারাপ হয় না। কোরআনের কথা বলতে গেলে আমাদের নাম খারাপ করে কয় তেতুল হুজুর। কি হুজুর? কোরআনের কথা বলতে গেলে কয় আমাদের মৌলবী, আমাদের কয় কুকুরির বাচ্চা। আমি দলিল ছাড়া কথা বলি না, নেটে সার্চ করবেন। মঈনুদ্দিন খান বাদল বলেছে আলেমেরা হলো কুকুরির বাচ্চা। একটু আসতে কন, শুনিয়ে ধুলা বলল। হ্যাঁ হ্যাঁ, আলেম যদি কুকুরের বাচ্চা হয়, উনি বেঁচে থাকলে আমি ওনাকে বলতাম, কিন্তু উনি মারা গেছে। সবচেয়ে ভালো যে বাংলাদেশে পীর আউলিয়ার দেশে ওর মরণ হয় নাই, মরণটা হয়েছে ইন্ডিয়াতে দাদা বাবুর দেশে। যেরকম সুবহানাল্লাহ। কয় আলেমেরা কুকুরের বাচ্চা।
আচ্ছা, আলেম যদি কুকুর হয়, ওনার বাপ মার বিয়ের সময় একজন আলেম লেগেছিল কিনা? জন্মের পরে কানে আজান দেবে একজন আলেম লেগেছিল কিনা? তা বাপ মার বিয়ে যদি কুকুরি পড়ায়, ওই বিয়ে কি জায়েজ হবে? আর যে বিয়ে সই হয় না, যদি উনি পেটে এসে থাকে, ও কি ভালো না আসলে জন্মের শানে নজুল আছে? আমার দেশে অনেক মৌলবী মুন্সিরা বলেছিল, এ মাইনুদ্দিন খান বাদল, আলেমেদের কুকুরের বাচ্চা বলেছিস, তো জানাজা আমরা পড়াবো না। সুবহানাল্লাহ কোন। কিন্তু কিছু মৌলবী ছিল যারা 5 বার জানাজা পড়াইছে। মৌলবীতে এক প্রকার না, হুজুর কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? একটা হলো সরকারি, একটা তরকারি, আর একটা দরকারি। যেগুলো সরকারি হুজুর, ও দেখবেন সব জায়েজ করে দেয়, হারামগুলো মেশিনে ফেলাইয়ে কয় জায়েজ হয়ে গেছে। আর যেগুলো তরকারি, ও সবগুলো দেখবেন সব তাতে আছে, খালি কয় মতভেদ আছে, মতভেদ আছে। কিন্তু দরকারি হুজুর যারা ফাঁসির মঞ্চে জীবন দিবে, কোরআনের একটা আইনকে তারা পরিবর্তন করতে রাজি না। আমার ভাইরা, সব হুজুর কয় ওর জানাজা পড়বো না, কিছু হুজুর ওর জানাজা পড়াইলে। এই যে কিছুদিন দেখলাম, আগে নেটে দেখলাম যে এক সিনেমা, আমার ভাইরা সিনেমা মুক্তি পাবে, সেখানে এক মৌলবী যে দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমায় তুমি বরকত দিয়ে দাও। ও মুনিশ সিজা তখন কি শয়তানের বাচ্চা, শয়তান বড় জোর 100 টাকা পাবে তুই, আর সিনেমায় বরকতের জন্য দোয়া করলো। আমার মুসলমান ভাইরা, কিছু কিছু মৌলবী এমন আছে, দেখবেন মুনাজাত ধরলে একেবারে জান্নাতে না পাঠাইতে বাড়ি যায় না, ও একবার আপনার জান্নাতে পাঠাই বসাই থুইতাই পর বাড়ি যায়। কি হবে আলেম হয় সমাজতি পাও যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা? চাকরির ভাই করা যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভাই করা যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বলতেছিলাম 4 জন কালো মানুষ কয়জন? প্রথম নাম্বার হযরতে বেলাল। মুসলমান বন্ধুরি, বেলালের বর্ণনা হলো, বেলাল দেখতে বেটে, বেলাল দেখতে কালো, বেলাল হলো হাফসি, বেলাল হলো উমাইয়া বিন খালফের গোলাম। আমার ভাইরা, বেলালের মতো মানুষের কপালে হেদায়েত জুটতো না যদি নাকি আল্লাহর হাতে হেদায়েত না থাকতো। তারপরে বিশ্ব নবী বলে, দুনিয়ার বশিরি আমি নবীজি, জান্নাতের গেট না খোলা পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে ঢুকবে না, আর আমার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন উম্মতেরা জান্নাতে যাবে না। তবে শুনে নাও, আমি নবী যখন জান্নাতে যাব, আমার সাথেই সাথেই জান্নাতে যাবে হযরত বেলাল। সবার আগে কোন নবী জান্নাতে যাবে? আমাদের নবী। সেই নবীর সাথে কে যাবে? হযরতে। তাহলে আদম নবীর আগে বেলালের কপালে জান্নাত, নূহ নবীর আগে বেলালের জান্নাত, ঈসা নবীর আগে বেলালের জান্নাত, হযরতে মুসা নবীর আগে বেলালের জান্নাত। বন্ধুরে আমার, কি পরিমাণে হেদায়েত বেলাল পাইছে! আল্লাহর নবীর সাথে বেলালের জান্নাত হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীজি বলেছে, যাকে যেখানে দাফন করা হবে সে সেখান থেকে উঠবে। কাউকে যদি ঢাকায় দাফন করা হয় সে ঢাকার থেকে উঠবে, কাউকে যদি আমাদের খুলনায় দাফন করা হয় সে খুলনার থেকে উঠবে, কাউকে যদি আমেরিকায় দাফন করা হয় সে কোথার থেকে উঠবে? বেলালের দাফন করা হলো সিরিয়ার দামেস্কে। নবী বলে বেলালের বেলায় ভিন্ন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই যার যার কবর থেকে উঠবে, কিন্তু বেলাল না। নবীজি বলেন, সাহাবীরা আনা আখরুজ, আমি উঠবো আমার কবর থেকে। আন ইয়ামিনি আবু বকর, আমার সাহাবী হযরতে আবু বকর উঠবে আমার ডান পাশ থেকে। আন ইয়াসারি ওমর, ওমর উঠবে আমার বাম পাশ থেকে। আর বেলাল তাহাতা কদমি, বেলাল সিরিয়ার দামেস্কে তারা দাফন করা হলো। ওই মাটি থেকে না উঠে ওইখান থেকে একটা ডুব দেওয়া শুরু করবে। বেলাল মাটির থেকে ডুব দিয়া মদিনাতে এসে আমি নবীজি, ওরে আমার কবরের ভিতর থেকে বেলাল উঠে যাবে। নবীজি বলেছেন, আবু বকর উঠে দাঁড়িয়ে থাকবে, ওমর উঠে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেলাল দাঁড়িয়ে থাকবে না। বেলাল উঠে মধুর কণ্ঠে আযান দেওয়া শুরু করে দিবে। ভাই জানেন, আমার
বেলাল সম্পর্কে নবীজি বলেন কিয়ামতের ময়দানে সকলের আমলনামা যখন চাওয়া হবে বিভীষিকাময় অবস্থা, কিন্তু বেলালের কাছে আমলনামা চাওয়া হবে না। সুবহানাল্লাহ। বেলাল, আল্লাহ পাক ডেকে বলবেন, বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন, কোথায় তুমি বেলাল? বেলাল বলবে, আল্লাহ আমি বেলাল তো এইখানে। আল্লাহ পাক বলে, বেলাল রে, আমলনামা সকলের কাছ থেকে নেওয়া হইতেছে, এই সময় তুমি বেলাল হাসরবাসীদের একটা আজান শোনায়া দাও। তাহলে বেলালের কাছ থেকে আজান শুনতে চাইবে কে? আরো জোরে কোন? আল্লাহ। তাহলে আজানের বাণী আল্লাহরও ভালো লাগে কিনা? আমাদের সমাজে কিছু মানুষ নামাজ কালাম করে না, তারপরে দেখবেন আজান দিলে বিড়িয়ার টানে না, কয় আজান বন্ধ হোক তারপরে টান মারবো। সে কিন্তু আজানের সম্মান করে। কিছু চায়ের দোকানদার দেখবেন টিভি চালাচ্ছে, যেই আজান দেয় সেই বন্ধ করে, কয় ভাই 5 মিনিট পর থাক, আজান হচ্ছে এখন টিভি চালানো যাবে না। কিছু কিছু মহিলারা আছে জীবনে মাথায় কাপড় দেয় না। আমার ভাইজান, এই সমস্ত মহিলারা দেখবেন যেই আজান দেয় সেই কিন্তু মাথায় কাপড় দেয়, কারণ সে জানে যে আজানের একটা সম্মান আছে। আমার দেশের মুরব্বীগুলা ফজরের সময় দেখবেন ঘন্টা ঘন্টা শুয়ে গোড় করে আজান দেয় না কেন, আজান দেয় না কেন, মসজিদে যাব। তার মানে আজানকে আমরা কোরআনের মতো পবিত্র মনে করি, ভালোবাসি। কথা বলো ঠিক কিনা? এই হাদির মুসলমান চিল্লায় বলেন তো, আমরা মুসলমান এনেছি ঈমান, আমাদের সংবিধানের নাম হলো আমাদের সংবিধান আল কোরআন। আল্লাহ যেমন পবিত্র, রাসূলও পবিত্র, মসজিদ যেমন পবিত্র, ওই মসজিদের মিনার থেকে আজানের ধ্বনিও পবিত্র। কেউ যদি আজানের বিরুদ্ধে কথা বলে, সে কি আমাদের বন্ধু না সে আমাদের শত্রু? এই যুবক ছেলে যারা আছো, তোমরা একটু কান খাড়া করো। আজানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাকে কি বাংলাদেশে দাওয়াত করে খাওয়াবো, না তারে আমরা ভাইজান কুত্তার মতো তাড়াবো? ওই ভারতের এক কুলাঙ্গার নাম হলো সোনু নিগম। যেরকম নামটা কি? সোনু নিগম, এক শিল্পী। সে বলেছে ফজরের আজান শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। সে বলেছে প্রয়োজন আমি হাইকোর্ট পর্যন্ত চলে যাব, ফজরের আজান যদি বন্ধ করা লাগে। মুসলমানদের এই আজান শুনতে ভালো লাগে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কষ্ট হলো, এমনও কুলাঙ্গার যে আজানের বিরুদ্ধে কথা বলল, আর মুসলমান আজকে তার সাথে বন্ধুত্ব রাখে। আমার দেশে একটা টিম আছে যাদের নাম হলো টাইগার টিম, মুশফিক বাহিনী, ক্রিকেট যারা খেলে, এদের নাম শুনেছেন না? এদের নাম কি? টাইগার। নাম কি? টাইগার। এরা একসময় খুব ভালো খেলেছে, সুনাম অর্জন করেছে, কিন্তু বাস্তবতা বর্তমানে এই বছর বিশ্বকাপ টি-20 খেলায় এমন ভরা ডুবাইছে যে বাংলাদেশে বিমানবন্দরে এসে মহিলাদের মতো পালাইয়ে চলে গেছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছে ভরা ডুবাইয়া আমার ভাইজান এখন আর কি মাথা উঁচুর কথা কয় না। তার মানে এই ক্রিকেট টিমই কেমন যেন একটা গজব লেগেছে। আমি আসাদুজ্জামান গবেষণা করে দেখলাম যে ক্রিকেট খেলায় গজব লাগলো কেন। বাংলাদেশ ক্রিকেট টিমে, এই টাইগার টিমে গজব লাগার যতগুলো কারণ আছে, তার প্রধান কারণ হলো যে কুলাঙ্গার আমার ভাইজান সোনু নিগম আজানের বিরুদ্ধে কথা বলেছে, আজান শুনতে ভালো লাগে না। গত বছর বিপিএল খেলায় তারে বাংলাদেশে দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ টাকা তারে দিয়ে ওই খেলার উদ্বোধনী তার গান শুরু হয়েছে। এ কথা বলেন না কেন? যুবকেরা অবশ্যই জানে, ওর মতো কুলাঙ্গারকে বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে তার গান দিয়ে যদি ক্রিকেট খেলা শুরু করা হয়, আমার মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের পরে ওই দিন থেকে গজব নাজিল হয়ে গেছে। করোনা মহামারী এটা আল্লাহর সৈনিক। কার সৈনিক? অমিক্রণ বিলাক ফাঙ্গাস, এ হলো আল্লাহর সৈনিক। আমার ভাইরা, এ করোনা এই আল্লাহর সৈনিকের সাথে কেউ কি মোকাবেলা করতে পারে? শুধু আমরা বাঙালি একজন বলে আমরা করোনা আসছে শক্তিশালী আছে না? আমার মাঝে মাঝে হাসপাতালেও যায় করোনার সাথে শক্তিশালী আমার ভাইরা, কারণ করোনার সাথে শক্তি দেখানো যায় না, কারণ এই করোনা ডাইরেক্ট কার সৈনিক? মনে রাখতে হবে, এই বাংলাদেশের জমিনে যত বড় নায়িকা গায়িকা আছে পৃথিবীতে নিয়ে আসেন, মাইকিং করেন, বিরিয়ানির প্যাকেট দেন, সর্বোচ্চ নাই 3 লাখের বেশি লোক আপনারা পাবেন না। কিন্তু কোরআনের মাহফিলের বাস্তবতা হলো, কোরআনের মাহফিলের বাস্তবতা হলো এই বাংলার জমিনে মামুনুল হক সাহেবের কোরআনের মাহফিলে
জুনায়েদ আল হাবিবের কোরআনের মাহফিলে, মিজানুর রহমান আজালির কোরআনের মাহফিলে চুয়াডাঙ্গাতে 12 লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে এই বাংলার জমিনের মানুষ বিরানির প্যাকেটের লোভে আসে না। আল্লাহর কোরআনকে ভালোবাসে বাংলার জমিন থেকে সব বন্ধ হবে, কোরআনের মাহফিল বন্ধ করে ষড়যন্ত্র করা যাবে না। 12 লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করে যে কোরআনের মাহফিল বন্ধ হবে না। তারপরে আমরা কিছু কিছু সময় বুঝি না। এই বিজয় দিবসে গত 2-3 দিন আগে বিজয় দিবস গেল, উচিত ছিল যাদের জীবন রক্ত ত্যাগের মহিমায়, মা বোনদের ইজ্জতের বিনিময় স্বাধীনতা পেয়েছি পাকিস্তানি হায়দার বাড়ির কাছ থেকে, আমরা সেদিন বেশি বেশি মাহফিল করব, বেশি বেশি কোরআন খতম করব, আমরা তাদের জন্য দোয়া করব। কিন্তু ওই দিন বাংলাদেশের কপালে মাহফিল জোটে নাই। হয় মাহফিলের অনুমতি হবে না, অনুমতি হবে ডিজে। ডিজে কি গ্রন্থ? ডিজে। সারাদিন দেশাত্মবোধক গান আর রাত্রি শহীদের স্মরণে ডিজে। ওই বক্সে যখন বিট উঠাবে এরকম করে করে শহীদদের কবর খালে করে নাচবে। কথা বলেন না? ওই বক্স যখন গান উঠায় শহীদের কবর খালি নাচে। কি কপাল পড়েছে মুসলমানে! আপনাদের কষ্ট হচ্ছে না তো? আরো 1 ঘন্টা ওয়াজ করলে থাকবেন না ভাববেন? বলেন ইনশাল্লাহ। এসেছি যখন টাকাগুলো হালাল করি তো বাড়ি যাওয়া লাগবে, হালাল করে কিভাবে নিয়ে যাই। বন্ধুরা রে আমার, আচ্ছা আজকে মাহফিলে মহিলারা আছে তো? আছে আছে। মহিলারা এখন সব জায়গায় বেশি হয়, ওদের সংখ্যায় বেশি, ক্ষমতা বেশি, মাহফিলও বেশি, দান করেও বেশি, স্বামীরাতে মায়েরও খায় বেশি, মানে কোন জায়গায় কম নেই। এই জন্য আজকে ওদের ওয়াজও বেশি হবে। সব জায়গায় যখন বেশি তো ওয়াজ কম করবো কেন? কিন্তু পর্দার ওয়াজ এখন আমার ভালো লাগে না, কারণ আমি আসাদুজ্জামান 13 বছর এই শুধু মাহফিলের জগতে ভাইজান এত পর্দার ওয়াজ করেছি, কিন্তু আমি হিসাব করি দেখলাম আমার দেশে পর্দার ওয়াজ যত বেশি হয় মহিলাদের ব্লাউজের হাতা তত খাটো হয়। কথা বলেন? কারণ বর্তমান সময় পর্দা, মেঘনা, যমুনা সবই একসাথে হয়ে গেছে। কোনটা লেডিস আর কোনটা জন্ডিস ওটা চেনা যায়। পুরুষ মনে করে সালাম দিয়ে জীবিকা মধ্যে আল্লাহ যে মাইল জিন্সের প্যান্ট পরা গেঞ্জি গায়ে দেব, মোটর সাইকেলের 2 পা দিয়ে একসাথে চালা আছে না নাই? এরা এত খারাপের খারাপ, বছরে বছরে এক একটা পোশাক তালাক দেয়। 2019 সালে ধরল সুস, মাও পরে সুস, মেয়েও পরে সুস, ছেলেটাও পরে সুস, মানে সুস পরিবার, যেটা একা পরা যায় কিন্তু খুলতে গেলে 2 জন লাগে, টেনি টেনি খোলা লাগে। 2019 সালে ওটা তালাক দিয়ে 20 সালে এমন এমন পায়জামা ধরলো আমাদের লুঙ্গির সেই বড়, বললাম নাম কি? কয় পিলাজু। পিলাজু। কথা বলেন না কেন? ঠিক 2020 সালে ছেড়ে ওইটা তালাক দিয়ে 21 সালে এখন ধরিছে বাদুর বোরকা। কি বোরকা? বাদুর বোরকা। আমার ভাইরা, আর এদের মেকআপের কথা কি বলবো? নিজস্ব কোনো আলো এদের নেই, এরা বর্তমানে মেকআপের আলোয় আলোকিত। আমি যুবক ছেলেদের বলি, তোরা এখন সমস্যায় পড়ে গেছিস ভাই, বিয়ে করার সময় ওর মুখটা গরম পানিতে 3 ঘন্টা আগে ধুয়ে রাখবি। কারণ যে পরিমাণ মেডিসিন এরা এখন মুখে মাখে, দেখবেন বিয়ে করবে সকিনা, বাড়িয়ে নি জরিনা। কথা বলেন না কেন? এনে কবে হুজুর তাবিজ দেন, বউ তো কথা শোনে না, আনলাম একরকম, দেখা যায় একরকম। ওরা তো কিসের আলোয়? মেকআপের আলো। ঠিক আছে? এখন এই যে বিউটি পার্লার, নামটা কি? আল্লাহ একদিকে, আল্লাহ ওরা বানাইছে বিউটি পার্লার। বিউটি পার্লার এমন এক ফ্যাক্টরি, আন্টি ওই ঢোকে আর আপাবি বের হয়। যখন ঢোকার সময় দেখবেন আন্টি দাঁত মুড়ি গেছে, চুল পাকা, ভুরু পাকা, চামড়াগুলো ঢেলা। যদি 1 ঘন্টা বিউটি পার্লার মধ্যে সাজতে পারে, একেবারে 20 বছরের যুবতী বের হয়। যুবকরা বলে দোস্ত মাল কি সাত্তার ভাই। আসলে কিন্তু ওর কোন রূপ না, রূপ কে? বিউটি পার্লার। বন্ধুরা আমার, মা বোনদের একটি ওয়াজ আগে করে নেই। মা জীবনে মেকআপ যদি করতে হয় 5 ওয়াক্ত উজুর পানির মেকআপ করবা। জোরে কোন কিসের পানি? কোন মহিলা যদি উজুর পানির মেকআপ করতে পারে, তাহাজ্জুদের পানি যখন তোমাদের শরীরে লাগবে, এ মুসলিম মা, জোহরের নামাজের পানি যখন লাগবে, আসরের নামাজের পানি, মাগরিব ঈশার নামাজের পানি যখন মহিলাদের শরীরে লাগবে, অন্য কোনো উপকার নাও হলেও অনেক মহিলারা বলে হুজুর আমি দেখতে শুনতে ভালো, কিন্তু স্বামী তো অন্য নারীর কাছে যায়, আর যাবে না। এই ইউরিদা ইসলাহ ইয়াফিকিল্লাহু বাইনাহুমা। আমার আল্লাহ কয় তোর নিয়াত যদি সহি থাকে, স্বামীর সাথে ঘর করার জন্য যদি নিয়াত করতে পারিস রে, তোর মেকআপটা হবে 5 ওয়াক্ত উজুর পানি দিয়া। উজুর পানি দিয়া যখন মেকআপ করে নিবি, আল্লাহু আকবার, কারো চোখে ভালো লাগবে না, তবে তোর স্বামীর চোখে ভালো লাগানো আল্লাহ পাকের পক্ষ থেকে এমন হবে যে তোরে ছাড়া বাইরেও থাকতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
মা বোনটা একটু কানটা খাড়া করেন, বাস্তবতা। স্বামী স্ত্রী শীতের রাত্রি শুয়ে থাকে এক লেপ খেতার ভিতরে, স্ত্রী প্রতিদিন রাত্রি উঠে 1 ঘন্টা পরে আসে, 3টার সময় উঠে যায়, 1 ঘন্টা পরে ঘরে আসে। আচ্ছা, স্বামী যদি দৃশ্য কোনো সময় দেখে যে আমার পাশ থেকে স্ত্রী 1 ঘন্টা উঠে চলে যায়, আচ্ছা বলুন তো সন্দেহ হবে কিনা? স্বামী একদিন চিন্তা করলো, তুই 1 ঘন্টা কোথায় যাস? পরের দিন ঘাপটি মেরে শুয়ে আছে। রাত 3টার সময় স্ত্রী উঠে পার্শ্ববর্তী একটা ঘরের ভিতরে ঢুকে স্বামী বেচারা যে কান লাগায় শুনে তার সাথে গুনগুন গুনগুন করে গল্প করতেছে। স্বামী চিন্তা করলো, হায় হায়, তোর জন্য বাপে ছাড়লাম, মারে ছাড়লাম, পরিবার ছেড়ে তুই যা চাস ঋণ করে হলে আমি তোরে তাই দেই, অথচ আমার পাশ থেকে উঠে আর এক পুরুষ নিয়ে তুই রাত্রি বেলা ঘরের ভিতরে গুনগুন করে গল্প করতেছিস। এ জীবন আর রাখবো না, তোরে মেরে আমিও মরবো। রান্নাঘরের থেকে ইয়া বড়া দা নিয়ে এসে আমার দরজার কাছে দাঁড়ায় আছে, দুটো বের হবে একবারে, আমার ভাইজান দুটোরে মুন্ডু কেটে দিবে। 1 ঘন্টা হয়ে গেছে, বের হয় না। লাঠি মেরে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে যায়, দেখে অন্ধকার। কি দেখলো? অন্ধকার। তারপরে গুনগুন গুনগুন করে গল্প বন্ধ হয় না। কিরে, এত সাহস? আমি দরজা ভেঙে ভিতরে আসলাম, তারপরে তোর গুনগুন গল্প বন্ধ হয় না? তোর দিলে কত সাহস, আমি না দেখে ছাড়বো না। আস্তে করে সুইচটা জ্বালাই দিস, লাইটটা জ্বালাই দিস। বন্ধুরা, আমার লাইট জ্বালা দিয়ে দেখি ঘরের ভিতরে কোনো পুরুষ না, ঘরের ভিতরে কোনো মানুষ না, কারোর সাথে গল্প করে না। আল্লাহর ওলি সতী নারী ঠান্ডার সময় রাত 3টায় উঠে স্বামীর পাশ থেকে এসে ঠান্ডা পানি দিয়া উজু করে ঘরের মধ্যে ঢুকে দরজাটা দিয়া জায়নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে গুনগুন করে কাঁদতেছে। হে আল্লাহ, ইয়া রহমানু ইয়া রহিম ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম। বন্ধুরা, আমার স্বামী বেচারা তার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, স্ত্রী দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্দের, বলে মৌলারি আমার মা নাই, আমার বাবা নাই, আমি হলো এতিম অসহায় একজন নারী। আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী গাঞ্জা খায়, আমার স্বামীর কারণে অকারণে আমাকে ধরে মারে। আমি জানি কোন হুজুর হেদায়েত দিতে পারবে না। আল্লাহ গো, হেদায়েতটা হলো তোমার হাতে, তুমি পারো না আমার স্বামীর তুমি নামাজি বানায় দিতে। এ মুসলমান বন্ধু, কোন স্বামী যদি রাত 3টার সময় উঠে দেখে স্ত্রী দুচোখের পানি ছেড়ে দিয়া স্বামীর জন্য যায় নামাজে কাঁদে, এমন কোন স্বামী নাই তার মনে দয়া হবে না? দুচোখের পানি ছেড়ে দিয়া স্ত্রীর মাথায় হাত গোলা দিয়ে কান্দের, বলে আর কান্না লাগবে না, বন্ধ কর, কথা দিলাম আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। ওরে কথা দিলাম আর তুই কোনোদিন মারব না। কেমন জানি তুই আমার জন্য দোয়া করলি, আমার আল্লাহ পাক ওরে এই মুহূর্তে আমার ইসলামের জন্য কবুল করে নিয়েছে। ও তুই এই দুহুডে আর মায়ায় পড়ে, ও তুই এই দুহুডে আর মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল ওরা একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে সারিয়া, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলুন ঠিক কিনা? কয়জন কালো মানুষ? প্রথমে হযরতে বন্ধুরা আমার বিশ্বনবী হযরতে বেলালকে সাথে নেয়া মক্কা যখন বিজয় হয়ে গেছে,
মদিনার থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কায় যাইতেছে, জোরে কোন কয় হাজার? মক্কাতে যাইয়া নবীজি বেলালকে বললেন, বেলাল বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ কোন। ও বেলাল, কোথায় দাঁড়াবে? যেদিকে আমরা নামাজ পড়ি, যেদিকে আমরা আজান দেই, পৃথিবীর মধ্যস্থান আল্লাহর ঘরের উপরে বেলালের হেদায়েত কোনখানে চিন্তা করেন? বাইতুল্লাহর পরে দাঁড়ায় গেছে, বেলাল আজান দাও। মুসলমান বন্ধুরা রে আমার, বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে তো মসজিদে নববীতে বাইতুল্লাহর দিকে আজান দিতাম, নামাজ তো বাইতুল্লাহর দিকে ফিরে পড়া হয়, আজকে সেই বাইতুল্লাহর পরে দাঁড়ানো, হুজুর গো কোন দিক ফিরে আমি আজান দেব? আল্লাহর নবী বলে, কোন দিকে ফেরা লাগবে না, আমি নবীজি, তুমি আমার দিকে মুখটা করে আজান দিয়া দাও। কারণ আপনার আমার নবীর সম্মান কি পৃথিবীতে কম না বেশি? সব নবীদেরকে মুক্তাদি বানিয়ে আপনার আমার নবী ইমামতি করেছে। শুধু তাই না, রাসূল বলেছেন, উতিতুল ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, যারা পৃথিবীতে এসে চলে গেছে, আজ যারা আছে, যারা আসবে, সবার জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার আমার নবীর জ্ঞানের সমতুল্য হবে? এটা কি চারটিখানি কথা নাকি? আপনার আমার নবীর জ্ঞানের সাথে কেউ পারবে না। আর কিছুদিন আগে ভারতের ত্রিপুরায় কিছু কুলাঙ্গার, তারা একটি জোট করে বলেছে, মোহাম্মদ কা বাপ কা নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরে কর নাউজুবিল্লাহ। আমার কলিজায় কি কষ্ট লাগলো, হায় হায়, এরা বলে কি? আশেপাশে হিন্দু দাদা ভাইরা আছে না, ওদের যখন যোগ্য হয়, আমাদের মুসলমানরা অনেকে সারা রাত কাটিয়ে চলে আসে। কোনদিন শুনেছেন যে একজন মুসলমান হিন্দু এই বাড়িতে এসেছে? কিন্তু বাংলার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে এই কোরআনুল কারীমের মাহফিলের প্রমাণ আছে। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শেষে 34 জন হিন্দু দাদা ভাই একসাথে ইসলাম গ্রহণ করেছে। শুধু কারি বাসেদের জিন্দেগিতে 10,000 খ্রিস্টান কোরআন শুনে মুসলমান হয়েছে। এর নাম সেই কোরআন। আমার ভাইরা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন আমার কাছে 2টা, লোকের কাছে একটা, আমার কাছে 2টা। কারণ কোরআন যেমন 23 বছরে নাজিল হয়েছে, কোরআন মানলে জান্নাতে যাওয়া যায়, রাসূলের 23 বছরের আদর্শ যদি কেউ মানে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। আর সেই নবীকে নিয়ে কয়, মোহাম্মদ কা বাপ কা নাম জয় শ্রীরাম। আপনার আমার নবীর মতো সুন্দর চেহারা কি পৃথিবীতে কোন নবী ছিল? সুন্দর একজন চেহারাওয়ালা নবী ছিল, নাম হলো হযরতে ইউসুফ। জুলেখা তার বান্ধবীদেরকে বলেছিল, কিরে তোদের মুখটা মলিন কেন? বান্ধবীরা বলে, তুই এত খারাপ, বাড়ির গোলামেরকে ভালোবাসলি। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে এনে একটা করে আপেল ছুরি দিয়ে বান্ধবীদের বলেছিল, তাকায় দেখ। ইতিহাস আপনারা জানেন, কোন বান্ধবী আপেল কাটতে পারে না। ইউসুফ নবীর চেহারা দেখে হাতের আঙ্গুলগুলো কেটেছিল। হযরতে আয়েশা সিদ্দিকা বলেছেন, পৃথিবীর মানুষ, ওই মজমায় যদি ইউসুফ নবীকে না নিয়ে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হতো, যারা আপেলের জায়গায় আঙ্গুল কেটেছিল, ওরা মুহাম্মদকে দেখে কলিজা কেটে দিত। মুহাম্মদের এত সুন্দর চেহারা, আকাশের চাঁদের ভিতরে দাগ থাকতে পারে, কলঙ্ক থাকতে পারে, বিশ্ব নবীর চরিত্র এবং চেহারার ভিতরে কোনো দাগ ছিল না। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নবী চেহারাকে কার্টুন বানিয়েছে গোটা বিশ্বের এক কোলাঙ্গার, নাম হলো ম্যাকরন। নামটা কি? ওই ফ্রান্সের কোলাঙ্গার ম্যাকরন আপনার আমার নবীকে কার্টুন বানিয়ে শুধু থামে নাই, তার দেশের কুত্তার গোলায় পর্যন্ত সেইগুলো ঝুলিয়ে দিয়ে ইতিহাসে নাম লেখাইছে। ওর মতো কোলাঙ্গার বেজম্মা আর পৃথিবীতে একটাও হতে পারে না। আমার এই বাংলাদেশে অনেক দলের সাপোর্টার আছে, দেখবেন যারা মেসি ভক্ত, মেসি গোল করলে লুঙ্গি খুলে ওরকম নাড়ায়। মেসি যদি হেরে যায় ওর চোখে পানি আসে। নেইমারের ভক্তগুলা নেইমারের মতো চুল কাটে। কথা বলেন, আছে না না? যারা নেইমারের ভক্ত, ওরা কুরবানির গরুর নাম রাখে নেইমার, কুরবানির গরুর নাম রাখে জিন্দাবাদ। থাকতে পারেন আপনি ভক্ত। তবে নৈহাটিবাসীর যুবকেরা, আজকে যারা মাহফিল দিয়েছো, আগামী 9 মাস পরে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে। শুধু লক্ষ্য রাখবা, কোন যুবক ফ্রান্সের গেঞ্জি গায়ে দিয়েছে, কোন যুবক তার ঘরের স্থলে ফ্রান্সের পতাকা উঠিয়েছে, কোন যুবক তার বাড়িতে আমার ভাইজান টিভি দেখে দেখে ফ্রান্সের জন্য দোয়া করেছে,
কোন দোকানে ফ্রান্সের পতাকা উড়িয়েছে? আমার মনে হয় আপনার আমার কলিজার নবীকে যে ফ্রান্সের সরকার কুত্তার গোলায় ছবি লাগিয়েছে, কার্টুন বানিয়েছে, ওই দেশের সাপোর্টার যদি বাংলাদেশে থাকে, রাজাকারের ফাঁসি দেওয়ার আগে ওই করে দেওয়া দরকার। কারণ আমরা সব সহ্য করতে পারি, আমাদের কলিজার নবীকে নিয়ে অপমান করবে, এটা কি আমরা সহ্য করব? কথা বলেন, কখনো নয়। তারপর আমার দেশের কিছু মানুষ আছে, হায় হায়, যারা মসজিদে আগুন দিল, মাদ্রাসায় আগুন দিল, মুসলমানের কলিজায় আঘাত দিল। ভারতে যায় দেখেন কোটি কোটি সম্পদ পড়ে আছে, তারপরেও আমার ভাইজান সেই বাবরি মসজিদটাকে ভেঙে মন্দির না বানানো পর্যন্ত ওর কলিজায় শান্তি হলো না। কেন? তোর দেশে কি জাগার অভাব? হাইকোর্টের রায়টা আমার আসতে পারত, যেটা মসজিদ হবে না, মন্দির হবে না, ওটা পড়ে থাকবে সরকারি আওতায়, কিন্তু মুসলমানের কলিজা আঘাত দিয়ে সেই মন্দির, আমার ভাইজান মসজিদ ভেঙে মন্দির করলো। কত কথা। তারপরে দুই একজন বলে ওদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে আবার রাগ করেন না। এক পাগল খেয়েছে সিটি গুড়। কি গুড় গন্ধ? সিটি গুড়। সিটি গুড় চেনেন না? সিটি গুড় খেয়ে পাগল বসে আছে। চৈত মাসের এক কুকুর এসে প্রথমে পা চাটা শুরু করলো, পায়ে গুড় লাগানো। তাই পাগল কিছু বললো না। কিছুক্ষণ পরে কুকুর ওর পেট চাটা শুরু করলো, পেটেও গুড় আছে। কুকুর আস্তে করে ওর গলা চাটা শুরু করলো, পাগল তাও কিছু বললো না। কুকুর চিন্তা করলো জিবিও মনে হয় গুড় আছে, জিবও সেটি বাড়ি যাবে। দুটো ঠ্যাং বাদাই দিয়ে জিভ চাটা শুরু করি। পাগল বলতেছে তুই তোমার মানুষ বলি গুনতেছিস নি? আমি যে একটা পাগল, তাও তো মানুষ, আমার গুনতেছিস নে? আমার পা চাটলি কিছু বললাম না, পেট চাটলি তাও সহ্য করলাম, গলা চাটলি তাও মেনে নিলাম, কিন্তু আমার জিভ পর্যন্ত উঠে গেছি। শোন কুকুর, আমি পাগল যদি এখন তোর চাটা শুরু করি, তোর কোনো জায়গা বাদ রাখবো না। আল্লাহ বলেছে মুসলমান, মুসলমান মায়ের দুধ খেয়ে মুসলিম সমাজে বসবাস করে। এক ওয়াক্ত নামাজ পড়লি না, আমি আল্লাহ সহ্য করলাম। রোজা না রেখে 3 প্লেট ইফতারি তুই একা সাইটি দিলি, আমি আল্লাহ তাও কিছু বললাম না। কোরআনের মাহফিল গুলো সবাই অনুমতি দেয়, তোর এক ফোনে বন্ধ হয়ে গেল, আমি আল্লাহ তাও মেনে নিলাম। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে, কোরআনের বিরুদ্ধে, বিসমিল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কথা হয়, আর তুই যদি ওরে সাপোর্ট করিস, আমি আল্লাহ যদি তোর ধরি, তোর কোন নেতা কিন্তু ছড়াতে পারবে না। তোর ওই গরুর ঠুসি মাছ আর দুটো মানে কি ইঞ্জেকশন, ভ্যাকসিন, ওতে করোনা তাড়াতে পারবে না, কারণ আল্লাহর শক্তি বড় শক্তি। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে সর্বোচ্চ শক্তিকার আল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? চলবে তো আলোচনা ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হযরতে বেলাল নবীজির দিকে আযান দিলেন। নবীজি বাইরের দিকে তাকিয়ে দেখে কাফের বেঈমান গুলা সব দাঁড়ানো, যারা অত্যাচার জুলুমান নির্যাতন করেছিল। ভাইরা, নবীজি বলে তোমাদের দেখতেছি যারা গো আমার ভাইজান পচা ভুড়ি গুলো আমার মাথায় দিতা, আমার চাচা আমির হামজার কলিজা বের করে দাঁত দিয়ে চাবাইছিলাম, আমার জয়নাবের পেটের বাচ্চা লাঠি দিয়ে নষ্ট করেছো, আমার সাহাবীদের কি রক্তপাত করেছো, দুনিয়ার চোখে বিদায় করে দিয়েছো। সবার আজকে দেখা যায়। তোমরা বলো তোমাদের মাফ করে দেব নাকি তোমাদের প্রতিশোধ নেব? পিছন থেকে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রেডি, খালি একবার অনুমতি দেন। আপনি অনুমতি দেবেন আর শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন শোনো, আল্লাহ পাক ধরে কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। অত ভালো ভালো না, ভালোর একটা সীমা আছে। সুতরাং কত মাস্তানি, কত গাদ্দারি তোমরা দেখাইছো, আজকে ইসলামের বিজয় হয়ে গেছে। ইচ্ছে করলে আজকে তোমাদের সব কটারে কচু কটা এখানে করতে পারি, কারণ আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক। আফগানিস্তানের মাটি লাল হয়ে গেছে, আফগানিস্তানের কোনো বিল্ডিং এ রং নাই, শুধু বন্দুকের ঝাঁঝরা গুলিতে। আর সেই আফগানিস্তানে যদি বিজয়ের পতাকা উঠতে পারে, ও মুসলমান, কোরআনের পৃথিবী একদিন না একদিন কায়েম হবে। কথা বলেন ঠিক কি? এজন্য একজন বলেছে ক্ষমতার অপব্যবহার যারা করেছে, সবাই ছাড়িলে আমার মাওলা ধরেছে। কে ধরেছে? নমরুদ, ফিরাউন, হামান, এদের মাটি লাগায়নি কামান।
নমরুদ, ফিরাউন, হামান এদের মাতৃ লাগায়নি কামান, অনেকের নীল দড়ি এই সুপাই মাইরাছে, সবাই সারিলে আমার মাওলা ধরেছে, ঠিক কিনা? নমরুদের ছিল কত আশা, ঢুকলো নাকে প্যারালাইসিস মশা। কি মশা? নমরুদের ছিল কত আশা, ঢুকলো নাকে প্যারালাইসিস মশা। ওরা জুতোর বাড়ি খাইয়া লাস্টে দেশে ছাইড়াছে, তার বাস্তবতা বর্তমানে মুরাদ দেখিয়েছে। আমি নামটা বলতে চাইনি, তবে এই নামে আর কোনো বাধা নেই। আমার দেশের প্রধানমন্ত্রী ওর বয়কট করেছে, যেরকম সুবহানাল্লাহ। প্রাণ ভরে দোয়া করি আমার ভাইজান কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আসমানে বাজেট হয়ে যাবে। মুসলিম বন্ধুরা, আমার বিশ্বনবী সাহারি করতেছেন, রোজা রাখবে, জোরে কোন কি রাখবে? হযরত বেলাল এসেছেন, মসজিদে আযান দিবে, বাড়িতে যাই বলি ইয়া রাসূলুল্লাহ কি করেন? নবীজি বলে সাহারি খাই। বেলাল বলে আল্লাহর কসম সবে সাদিক হয়ে গেছে। নবীজিকে বেলাল তুমি বলো কি? আমি খাচ্ছি, সাহারি খাচ্ছি, সবে সাদিক হবে কেন? আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ সবে সাদিক হয়ে গেছে। বিশ্বনবী সাথে সাথে হাতটা পরিষ্কার করে, মুখটা পরিষ্কার করে বলতেছে, বেলাল আরো 1 ঘন্টা যদি আমি সাহারি খাইতাম সবে সাদিক হতো না। কিন্তু তুমি যে আল্লাহর নামে কসম করেছো, আল্লাহ পাক তোমাকে এত ভালোবাসে যে তোমার কসমের অমান্য যেন না হয়, তোমার কসমের প্রতিদান দিতে যায় আল্লাহ মুহূর্তের ভিতরে সবে সাদিক বানায় দিয়েছে। চিন্তা করেন, হেদায়েত পাওয়াওয়ালা মানুষের দাম আছে না? না, হেদায়েত পাওয়াওয়ালা মানুষের কথাই যদি সবে সাদিক হয়, তার চোখের পানিতে কোনো কিছু হয় না? হয় কিনা বলেন? আমি কোন রাজনৈতিক আলোচনা করি না, আমার কথার ভিতরে কোন রাজাকারের গন্ধ পাইছেন আপনারা? মাশাআল্লাহ। তবে একটি কথা মনে রাখবে, বাংলাদেশের সংবিধান আমি পছন্দ করি, কারণ একটা চোর ধরলে হ্যান্ডকাপ লাগাইতে হয়, ডাকাত ধরলে হ্যান্ডকাপ লাগাইতে হয়। কথা বলুন ঠিক কিনা? মামুনুল হক সাহেবকে ধরেছেন, হ্যান্ডকাপ লাগাইছেন, ঠিক আছে। জুনায়েদ আল হাবিবিকে ধরেছেন, হ্যান্ডকাপ লাগাইছেন, ঠিক আছে। রফিকুল ইসলাম মাদানিকে ধরেছেন, হ্যান্ডকাপ লাগাইছেন, ঠিক আছে। খোরশেদ আলম কাসেমীকে ধরেছেন, হ্যান্ডকাপ লাগাইছেন, ঠিক আছে। খালেদ সাইফুল্লাহ আইবিকে ধরেছেন, হ্যান্ডকাপ লাগাইছেন, ঠিক আছে। আমির হামজাকে ধরেছেন, হ্যান্ডকাপ লাগাইছেন, ঠিক আছে। সংবিধান অমান্য হয় নাই। তবে চিত্র জগতের পরিমণি, যার বাড়িতে টনকিটন মদের বোতল পাওয়া গেছে, যে কুলাঙ্গারের পোশাক দেখে চরিত্র নষ্ট হয় হাজারো যুবকের, কাসামের জন্মদিন পালন করে, তার ধরার পরে তার হাতে হ্যান্ডকাপ নেই কেন? এটা জাতি জানতে চায়, আসমান আল্লাহও জানতে চায়। করে বলেন কথা ঠিক কিনা? জাতিও জানতে চায়, আসমান আল্লাহ জানতে চায়। কোরআন আল্লাহদের হাতে হ্যান্ডকাপ ওঠে, আর ওই চিত্র জগতের পরিমণি নাস্তিকদের হাতে মেহেদি। হায় হায়, ওরে গজব কেন রে দুনিয়া, খাঁটি ধার্মিক নাইকো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়। ওরে গজব কেন রে দুনিয়ায়, জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যারা স্বপ্ন দেখবে নিঃসন্দেহে তারা জান্নাতি হবে, কারণ শয়তান নবীদের সুরাত ধরতে পারে না। বাইরে আমার নবীজির স্বপ্ন যারা দেখবে তারা জান্নাতি। নবীজির ইন্তেকালের পরে হযরতে বেলাল একটা টুবলা নিয়ে সিরিয়ার দামেস্কে চলে যাবে। আবু বকর বলে যায়ও না, বেলাল বলে থাকবো না, ওমর বলে যায়ও না, বেলাল বলে থাকবো না। যে দেশে নবী নাই সে দেশে যাব না, কারণ আমি যখন মসজিদে নববীতে আযান দেই, আমার নবীজি আসে না, মনটা খারাপ লাগে, কার পিছনে আজকে নামাজ পড়বো, থাকবো না। সিরিয়ার দামেস্কে চলে গেছে, 4 মাস পরে নবীজি স্বপ্নের মাধ্যমে ডাকে, রা বেলাল মসজিদের মুয়াজ্জিন, আয় মদিনাতে আয়। তোর কি মনে চায় না আমাকে একটু আজান শুনাইতে? কারণ নবীরা তো মরে না, কবরের ভিতরে তারা জিন্দা থাকে, আমল করে। বেলাল রে, সিরিয়ার দামেস্কে না থেকে মদিনাতে চলে আয়। আমার মুসলমান ভাইরা, কি পরিমাণ হেদায়েত হযরত বেলাল পেয়েছে। নবীজি ঘুমের বেলায় সিরিয়ার দামেস্কে তাকে মদিনাতে ডেকেছে। একবার জোরে জোরে কোন মারহাবা। স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে গেলে ভালোবাসা নবীর প্রতি থাকা লাগবে কিনা? কিছু যুবক ছেলেরা কয়, হুজুর একটা তাবিজ দেবেন। বলি কেন? কয় রাতি খালি আবল তাবল স্বপ্ন দেখি। কি কন তো?
আবল তাবল, মানে বোঝেন আবল তাবল স্বপ্ন দেখে। আচ্ছা ওরা দেখবে না কেন? কি এক এক মোবাইল কিনেছে, খালি টানে, এরকম করে টানে, বসে বসে টানে, শুয়ে টানে, খাওয়ার সময় টানে, বাথরুমে টানে, লেপের মধ্যে টানে, টানতে টানতে দুই একজনের টেনশনের মাজা টাজা নেই, প্যান্ট পরে তো হাফ ন্যাংটা দেখেছেন, দুই একটা হাফ ন্যাংটা, সেইটি আবার এলাকার বড় ভাই, পিছনে 20-30টা চামচা থাকে, ওর মুখের দিকে তাকালে মায়া হয় যে বড় ধরনের ঝড় বলি ওর খোঁজ করা লাগবে, জাবদা টাওয়ারের পরে না ঘিরার গায়ে, ও নাকি এলাকার বড় ভাই, এরকম আছে না নাই? আমার ভাইরা, সেই সমস্ত এলাকার বড় ভাইরা, আমার ভাইজান নবীর স্বপ্ন তো কখনো দেখতে পারবা না। নবীর স্বপ্ন দেখতে গেলে আল্লাহ রাসূলের মহব্বত তোমার কলিজায় এমন থাকা লাগবে। আমার মুসলমান ভাইরা, তুমি যেমন মসজিদকে ভালোবাসো, তোমার মা বাবাকে যেমন ভালোবাসো, আল্লাহ রাসূলের ভালোবাসা তোমার এমন থাকা লাগবে তোমার জানের চেয়ে বেশি। কোন কাফের আর বেঈমান নাস্তিক আর মুরতাদ নবীকে নিয়ে যদি কটূক্তি করে কথা বলে, ওদের বিরুদ্ধে তোমার প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কয়জন কালো মানুষ? 2 নম্বরে হযরতে লোকমান, জোরে বলুন নামটা কি? বন্ধুরা রে আমার, হযরতে লোকমান ছিল বেটি, দেখতে ছিল কেন? লোকমানের ঠোঁটটা ছিল মোটা। হযরতে লোকমান আমার ভাইজান নবী না, তারপরে লক্ষ লক্ষ মানুষ হযরতে লোকমানের আলোচনা শুনতে এসে যেত। পিছন থেকে একদিন এক শ্রোতা বলতেছে, হুজুর ওয়াজ বন্ধ করে আগে কথা শোনেন। বলে কি? বলে হুজুর ওয়াজ আগে না, আমার এক কথার জবাব দেবেন। আমার এক বন্ধু ছিল, ছাগল চড়াইতাম একসাথে, ঠিক আপনার মতো দেখতে, কালো, আপনার মতো বেটে, আপনার মতো এইরকম, আপনি কি আমার সেই বন্ধু? হযরতে লোকমান বন্ধুরে ওয়াজ বন্ধ করে ছেলেটার দিকে তাকায় বলে, বন্ধু আমি তোমার সেই বন্ধু লোকমান, একসাথে ছাগল চড়াইতাম, একসাথে মাঠে ঘাটে আমরা খেলা করতাম। আল্লাহু আকবার। বন্ধুরে তুমি আসো, আমার কাছে আসো, তুমি সত্যিই চিনে ফেলেছো আমি তোমার সেই বন্ধু। একই সাথে চলেছি, একই পথে খেলেছি, একই সরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, মনে রেখো আমিও আসি তখনো বন্ধু, ভুলে যেও না কখনো। যেরকম মারহাবা। এইবার বন্ধু বলতেছে, তোমার ইজ্জত সম্মান এত বাড়লো কেন? লোকমান কয় 2 কারণে। জোরে কোন কয় কারণে? হযরতে লোকমান বলে, বন্ধুরে আমার জীবনে 2টা আমল আমি করেছি, আর কোন আমল না। 1 নাম্বার আমল হলো আমার এই 2টা ঠোঁট দিয়া এমন কোন কথা বলি না যে কথার দ্বারা কোনো মুসলমানের চোখে পানি আসে, এমন কোন কথা বলি না এই কথার দ্বারা কোনো মুসলমান মনে কষ্ট পায়। ইজ্জত কোনখানে আল্লাহ হেদায়েত দিছে। আর আজকে আমরা মুসলমান, মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, লম্বা জামা, তারপরে এমন এমন কার্যকলাপ, এমন এমন কথা আমরা বলি, আমার ভাইজান একজন মুসলমানের 2 চোখে পানি ঝরঝর করে নেমে আসে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তার বাস্তবতা হলো, আপনাদের এই এলাকায় আমি যখন প্রথম এসেছি, আমার ভাইজান একজন মুরব্বী আমার সাথে দেখা করছে। দেখা করে বলতেছেন, হুজুর একটু মহিলাদের ওয়াজ করবেন। আমি বললাম কেন? সাদা মহিলাদের ওয়াজ করা লাগবে কেন? কই যে কিছু কিছু মহিলারা স্বামীরে মানতে চায় না। এরকম মহিলা কি আপনাদের দিকে আছে? 2-1টা স্বামীর মনে কষ্ট দেয়া আছে। আমি আমার মা বোনদেরকে বলি, মাগু ও মা, কিছু কিছু মহিলাদের চরিত্র হলে এমন, ওদের সব ঠিক আছে, নামাজ কালাম ঠিক আছে, রোজা ঠিক আছে, পর্দা ঠিক আছে, কিন্তু গালাগালির বাক্য যদি কোনো সময় একবার গালাগালি শুরু করে, স্বামীর গোষ্ঠী সব উদ্ধার করে দেয়। কথা বলুন ঠিক কিনা? গালাগালির হাফেজ 2-1 মহিলা আছে না, খালি কল খল কল খল কল খল করবে। মা বোনদের কি বলি, মাগো নারীর কাছে আর কি আছে স্বামীর মতো দামি? আল্লাহর নবীর পরে নারীর অমূল্য দান স্বামী। স্বামী সেবা করবে নারী, করবে নামাজ রোজা,
আর পদ্মা মতো চলতে পারলে জান্নাত পাওয়া সোজা। স্বামীর মনে কষ্ট দিলে নামাজ রোজা জিকির নষ্ট হবে, রাত্র জেগে ঠান্ডায় যা করেছো ফিকির। কথায় কাজে যে নারী দেয় স্বামীর মনে কষ্ট, আল্লাহর নবী লানত করে জান্নাত তাহার নষ্ট। যতক্ষণে চায় না বধূ স্বামীর কাছে মাপ, ততক্ষণে আল্লাহ পাকও মাফ করে না পাপ। আখিরাতে সহজভাবে জান্নাত যদি চাও, তাহলে স্বামীর কাছ থেকে সকল ভুলের ক্ষমা চেয়ে নাও। সূরা তাহরিমের ভিতরে 4 জন মহিলার উদাহরণ পেশ করেছেন আল্লাহ। তার ভিতরে একজন মহিলার নাম হলো হযরতে আসিয়া। যেরকম কি আসিয়া। বন্ধুরে আমার স্বামী এত নির্যাতন করেছে, জিহ্বায় একটা পেরেক ঢুকায়া 2 হাতে পেরেক মারা, আমার ভাইজান বুকের পরে পাথর চাপা দিয়া ফিরাউন ডেকে বলতেছে, আসিয়া তোর সব ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে না, আমাকে তুই আল্লাহ বলে মানতে চাস না, খোদা বলে মানতে চাস না। আজকে তুই যদি আমারে খোদা বলে না মানিস, ওই পাহাড় থেকে পাথর মেরে তোর পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। এ বন্ধু, কার স্বামী কত জাহেল। অনেক মহিলা বলে, হুজুর আমার স্বামী গাঁজা খায়, হুজুর হুজুর আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী খালি বাপ মা তুলে গালাগালি করে। কত খারাপ দেখেছেন আসিয়ার স্বামী ফেরাউন। বন্ধুরে, পাহাড়ের পর থেকে পাথর মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। তারপরে স্ত্রী আসিয়া দুযোগের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী তুমি আমার স্বামী, তোমার খেদমত করব আমি, জীবনে কখনো তোমার খেদমত আমি ভুলবো না। তবে শুনে নাও, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি আল্লাহর স্থানে বসাইতে পারবো না। আল্লাহ পাক বলতেন, ফেরেশতারা জান্নাতটা আজকে আসিয়ার শতককে দেখানো লাগবে। এ ফেরেশতারা, পৃথিবীর মহিলারা তো জান্নাত পাবে মরার পরে, আর আসিয়া স্বামীর স্থানে স্বামীকে রেখেছে, আল্লাহর স্থানে আল্লাহকে রেখেছে, শিরকি করে না, একমাত্র আল্লাহই বড়, এইটাই সে আসিয়া প্রমাণ করেছে। সুতরাং দে দে আসমানটা ফাঁক করে দে, শুয়ে শুয়ে যেন আসিয়া জান্নাতটা দেখে না। হযরতে বেলাল, আমার ভাইরা, কি সম্মান পাইছিল হেদায়েত পাওয়ার পরে, ঠিক কিনা কোন? হযরতে লুকমান তার ছেলেদেরকে ওয়াজ করেছিল, সেই ওয়াজ আল্লাহ কোরআনে দিয়েছে, লুকমানের নামে সূরা নাযিল করে 15টা ওয়াজ করেছে। আল্লাহ কয়, লুকমান কি ওয়াজ করলি? অনেক বাবারা ওয়াজ করে, এই ছেলে গাঞ্জা খাবি না, মদ খাবি না, উত্তর ফলায় যাবি না। আর লুকমান বলে, বাবা ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর নামে শিরকি করবি না। কি করবি না? এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? যারা শিরকি করে এদের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হয়? সব শেষ। তবে শিরকি হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ছোট শিরক, শিরকে আসগর, একটা হলো বড় শিরক, শিরকে আকবার। আমার ভাইজান, ছোট শিরকে কি জানেন? কিছুদিন আগে মসজিদে নামাজ পড়তে গেলাম, এক মুরব্বির সাথে আমার মাথা একটা টাক লেগেছে। আপনাদের কি বলে আমি জানি না, ঘাই লাগে, টাক লাগে। মুরব্বি বলতেছে, হুজুর আরেকটা মারেন না, শিং উঠবে না। আমি বললাম, মুরব্বি আপনার এই কথা বলিস কি? ডাকা, হ্যাঁ বাপ দাদা বলিছে 2টো ঘাই না মারলে মাথায় শিং ওঠে। আমি 8 ঘন্টা ওয়াজ করলাম শিরকের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, আর একটা ঘাই না দেয়া পর্যন্ত নামাজে দাঁড়াবে না। ভাই আপনি দেন, তাড়াতাড়ি দেন, তা না বলে নামাজে দাঁড়াবো না। আচ্ছা কম 2টো ঘাই লাগলে মাথায় শিং ওঠে, এইরকম এখানে নিয়ে যদিও কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, নামাজ কবুল হবে? এরকম আছে না নাই? বাজার থেকে জমজ কলা কিনে এনে স্ত্রীকে বলে, মেয়েকে দেখাবো না। বলে কেন? জমজ কলা মেয়েরা যদি খায় বিয়ের পরে 2টো করে বাচ্চা হয়। এরকম আকীদা অনেকের আছে না নাই? দাঁত পড়ে গেছে, দাঁতটা ইঁদুরির খাদে যাই দেখতেছে, ইঁদুর মামা, ইঁদুর মামা বড় দাঁতটা নিয়ে তোমার ছোট দাঁতটা দাও। হ্যাঁ হ্যাঁ, কেন ইঁদুর কি দাঁতের ডাক্তার? শুধু তাই না, ছেলেদের কানে দেখলাম কান পাশা। জিজ্ঞাসা করলাম, কান পাশা দিলি কেন? কয় আমার আম্মু বলেছে মোড়াইছি, আগে 3টি মারা গেছে, খুলি দিলি কালকে আমিও মরি যাব। বন্ধুরে আমার, এইরকম শিরকি মহিলারা দেখবেন, থাল যদি পড়ে যায়। আজকে বাড়ি মেহমান আসতেছে, যেই আসে আমি বলিলাম ওই থাল পড়ে গেছে। একজন আসলে বলে, হুজুর আপনি মেলা দিন বাঁচবেন, আপনার নাম বলছিলাম, কথা বলেন না খা। মেয়ের মাথায় হাত বলে বলে, আম্মু লক্ষ্মী মামনি। ওরে লক্ষ্মী হলো হিন্দুদের দেবতা, মেয়েকে যদি কেউ দেবতার স্থানে বসায়, ওর কি ইমান আছে না গেছে? এগুলো হলো ছোট শিরকি। আর বড় কি 2-1টা বলবো? বড় যদি দেখতে চান, কুমিল্লাতে যাবেন, নোয়াখালী যাবেন, শরীয়তপুর যাবেন। শিরকি কারে বলে? এক একজন শিরকির কারখানা খুলে বসেছে,
হাক্কানি পীর যেমন বাংলাদেশে আছে, ভণ্ড পীরও বাংলাদেশে আছে। খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, বলুন তো এরকম ভণ্ড বাবা আছে না নাই? কুমিল্লা ওয়াজ করতে গেলাম হুজুর, কুমিল্লার বড়ুয়া থানা খোসবাস গ্রাম। কোন গ্রাম কোন তো? সকালবেলা চলে আসবো, একজন ইমাম সাহেব বলতে, হুজুর আমাদের এলাকায় একজন নতুন পীর সাহেব ডাকা। আমি বললাম কি কয়? বিড়ি বাবা আব্দুল মালেক। কি নাম? কি নাম? যুবকরা নেটে সার্চ করবা বিড়ি বাবা বলে ওরা দেখা যাবে। বিড়ি বাবা আব্দুল মালেক। চিন্তা করলাম জীবনে এত বাবার দরবারে গেলাম, কিন্তু বিড়ি বাবার দরবারে তো যাইনি। যাইয়া দেখি ইয়া বড় লাইন। একজন কয় হুজুর লাইনই দাঁড়ায় যান। দাঁড়াই গেলাম সামনে, যেটা ওর জিজ্ঞাসা করলাম বিড়ি বাবার দরবারে কি আছে? কয় জানেন না, 20 বছর বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হয় না। বিড়ি বাবা ফাইন করে একটা বিড়ি বাবা রাখছে বড় কাগজ দিয়ে। ওই বিড়ি বাবার এক টান বিড়ি খেয়ে আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। বন্ধুরে আমার, শরিয়াতপুর নড়িয়ায় যাবেন, ওইখানে দেখবেন শিকল বাবা। যারা কান কি বাবা? 58 কেজি শিকল ওর শরীরে। আল্লাহ কয় জাহান্নামীদের আমি শিকল দিয়ে বাঁধবো। ওই শয়তান নামাজ কালাম না পড়ে জাহান্নামের প্রস্তুতি নিয়ে বসে আছে। অথচ ভাই জান মুরিদের অভাব নেই আমার ভাইরা। এরপরে আপনার ঢাকার দোহারে যাবেন, হজ বাবা, ওইখানে যাই দেখবেন বাইতুল্লাহর মতো মাটি দিয়ে বানাই রাখছে। কয় হজ করা লাগবে না, 4 লাখ টাকা খরচ করে 7টা পাক দিয়ে বাড়িতে চলে যাবেন, আপনার নাম হবে আলহাজ। কি মুনিশ জাত। কিছুদিন আগে একটা বলেছে ফাতেমা নাকি তার স্ত্রী, নাউজুবিল্লাহ, খাজার নামে মজার করে, খাজার নামে মজার করে দেখায় যারা খাজার শাহ। দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। আছে কিনা কম? খাজারও নামে মাজার করে দেখায় যারা খাজার শাহ। দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। দাড়ি টুপি নাই যে এদের আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকের রাসূল। ঠিক কিরকম? ওরে মাজারে যাবে যারা তারা হবে ইমান হারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা। দেখলে যায় না সেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। ঠিক কিনা কম? বন্ধুরা রে আমার ভাইরা, বলতেছিলাম হযরত লোকমান বলে আমার একটি আমল হলো এমন কোন কথা বলি না যে কথার দ্বারা কোনো মানুষেরা কষ্ট পায়। কিন্তু ভাইজান বাস্তব সময় এমন আছে যে গর্ভের সন্তান পর্যন্ত মার সাথে কথা বলে না। 3 মাস 4 মাস হয়ে গেছে, এরকম সন্তান আছে না? না। আমি এক মাহফিল ওয়াজ করতে গেলাম, শেষে এক মুরব্বী এসে স্টেজে উঠে বলতেছে, বাবা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, এইখানে আছে এই স্টেজে বসা, আজ অনেক দিন যাবত আমার সাথে কথা বলে না। আমি বললাম চাচা, যখন রাস্তায় একসাথে দেখা হয় তখন কি করে? কয় মোবাইলের ভান ধরে ওখান থেকে চলে যায়। আমি বাবা, আমি তো বুঝি, আমি ওর মুখের দিকে তাকায় থাকি আমার সন্তান আমার সাথে কথা বলবে, কিন্তু তার বইয়ের কথা শুনে আমি বাবা আমার সাথে কথা বন্ধ দিয়েছে। আহ, তোর জীবন শেষ। ওয়ালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতার খেদমতের পরে তোর জান্নাত আর জাহান্নাম। সবচেয়ে বড় পীর হলো মা বাবা। জোরে কোন ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া পীর বাবারে মুরগি আর হাঁস খাওয়াবা, ছাগল খাওয়াবা, তোর জাহান্নাম ছাড়া জান্নাত তোর কপালে জুটবে না। রাসূল জিহাদের ময়দান থেকে বের করে বলেছে, যা, ইসলামের সৈনিক দরকার, তবে এখন না, তোর মার মুখে আগে হাসি ফুটাবি, মার চোখে পানি ঝরাইয়া জিহাদের ময়দানে তোর যাওয়া লাগবে না, কারণ তার নাম হলো জনম দুঃখিনী মা। ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন এক মা ভাতের জন্য সরকারের কাছে দাবি করেছে, আমার সন্তানটা খাইতে দেয় না। মাঝে মাঝে নেটে দেখি রেল স্টেশনের পাশে ফেলে রেখে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি একজন ডাক্তারের সাথে বন্ধুত্ব ছিল আমার। কিছুদিন আগে ডাক্তারের পাশে বসে আছি, কই হুজুর একজন মা তার ছেলেকে আনতেছে, নিউমোনিয়া হয়েছে, ইনজেকশন দেওয়া লাগবে। বাস্তবে একটা জিনিস দেখবেন, আমি যখন ইনজেকশনের সিরিঞ্জটা হাতে নেব তখন আপনি ওই মার চোখের দিকে তাকাবেন। বন্ধুরা রে আমার, এবার জনম দুঃখিনী মা সন্তানটাকে কোলে নিয়ে বসে আছে। ডাক্তার ইনজেকশন করবে, সিরিঞ্জটা যখন বের করেছে, সিরিঞ্জটা আমার ভাইজান প্যাকেট ভেঙে যখন ঔষধ ঢোকাচ্ছে, আমি ওর জনম দুঃখিনী মার চোখের দিকে তাকায় দেখি 2 চোখের পানি ফেলে ফেলে জনম দুঃখিনী মা কাঁদতেছে। আমি বললাম, আপনি কাঁদবেন কেন? বলে, হুজুর কত বড় একটা সুচ,
আমার সন্তানের গায়ে ঢুকায়া দিবে। এখনো সুচ ঢুকায় নাই, তার আগে মার চোখে পানি চলে এসেছে। কেমন মা, সন্তানের গায়ে দেওয়ার আগে বলে ডাক্তার আসতে দেবেন, আমার বাচ্চা কিন্তু টাস লেগে যায়। এ মুসলমান বন্ধুরে, আর আজকে সেই জনম দুঃখিনী মা, নোয়াখালীর এক কুলাঙ্গার সন্তান, আপনারা নেটে জেগেছেন, জনম দুঃখিনী মাকে জবাই করে 5টা টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলেছে। হায় হায়, কেন ফেলেছে জানেন? আজকে আমার দেশের সেদিন একজন বলল যে মাহফিল গুলা যাত্রা খাইছে, মাহফিল গুলা বিভিন্ন অনুষ্ঠানগুলো খেয়েছে। আবার একজন বলেছে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতা। আমার ভাইজান, তোদের পা ধরে বললাম এই কথাগুলো আর বলবি না। কেন জানিস? আমি আসাদুজ্জামান বাংলাদেশে প্রায় 48টা জেলা ঘুরেছি, অনেক বৃদ্ধাশ্রমে গেলাম। জিজ্ঞাসা করি তোমার সন্তান কি করে? কয় আমার সন্তান বড় অফিসার। অনেক মহিলারা বলে আমার সন্তান 3তলা বাড়ি, আমার সন্তান বড় ডাক্তার, আমার সন্তান অনেক সম্মানী একজন ব্যক্তি, এক নেতা। খোদার কসম দিয়ে বললাম, বৃদ্ধাশ্রমের কোন মা কোন বাবা একদিন বলে নাই যে আমার সন্তান হলো একজন কোরআনের হাফেজ।